আপনার কি মনে হয় ইসলামের কোথায় ভুল আছে? কিভাবে আমার বন্ধুদের বোঝাবো? আপনি ইসলামকে আক্রমণ করতে পারেন, আপনি ইসলামের সমালোচনা করতে পারেন। চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দেখায়। আমি বলেছিলাম 1 আর 3 নম্বর, আমি 2 নম্বরে কথা বলিনি, ঠিক? আর এটা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিতর্কিত বিষয়ের মতো হয়ে গেছে। তাহলে বিতর্কটা কি নিয়ে আমি বুঝলাম না। প্রশ্নটি জেনেসিস 21 শ্লোক 20 সম্পর্কে। সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দুইটি প্রশ্ন নিয়ে চলে আসলাম। তো আমি এক এক করে দুইটি প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথম প্রশ্নটি হলো, ডাক্তার জাকির নায়েককে এক বোন প্রশ্ন করলেন জেনেসিস বুক নিয়ে, মানে বাইবেলের দ্বিতীয় অংশ নিয়ে, বাইবেল নিয়ে অনেকগুলো প্রশ্ন করলেন। ডাক্তার জাকির নায়েক তার প্রশ্ন বুঝতে পারছেন না, কি উত্তর দিবেন। তো শেষে কি ডাক্তার জাকির নায়েক উত্তর কি দিতে পারছেন কিনা আমরা সেটি দেখে আসি। ডাক্তার জাকির নায়েক কি বলেন? আসসালামু আলাইকুম ডাক্তার, ইন্দোনেশিয়া মালাঙে স্বাগতম। আমি দুদিন আগে থেকে আপনাকে সোলোতে অনুসরণ করছি, কিন্তু আমার মনে আজ সকালে এই বিষয়টি এলো। হঠাৎ আমার মনে হলো আমি জেনেসিস 21 সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই, ইসমাইল সম্পর্কে। আপনার প্রশ্নটি কি আর আপনার নাম? আমার নাম ইনতান এবং আমি একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। এই বিষয়টি বিতর্কিত বিষয়গুলোর মধ্যে একটি হয়ে উঠেছে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে, আর আমি ইতিমধ্যে এটা সম্পর্কে ডন্ডিককে জিজ্ঞাসা করেছি, কিন্তু আমার মনে হয় হয়তো আপনার কাছে একটা ভিন্ন উত্তর আছে। প্রশ্নটি জেনেসিস 21 শ্লোক 20 সম্পর্কে, কিন্তু আমি মাত্রই ইংরাজি ভার্সানে চেক করলাম। শ্লোকটা বলছে, ঈশ্বর ছেলেটির সাথে ছিলেন যখন সে বড় হচ্ছিল, সে মরুভূমিতে বাস করত এবং একজন তীরন্দাজ হয়েছিল। আর ইংরাজি ভার্সানে এটা বলা নেই সে কি বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারান মরুভূমিতে, কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সানে এটা বলা হয়েছে যে তিনি বীরশেবাতে বড় হয়েছিলেন এবং তারপর তার মা হাজেরার সাথে পারান মরুভূমিতে থাকত। তাই আমি বিষয়টি আমার এক অমুসলিম বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলাম এবং সে বলেছিল না, হাজেরা থাকত এবং বাস করত বীরশেবাতে, পারানে নয়, কারণ এখানে বিষয়টি নিশ্চিত নয়। শুধু বলা হয়েছে যে সে বীরশেবাতে বড় হয়েছিল নাকি পারানে। তো এটা এমন একটা বিষয়ে যা আজ আমার মাথায় এলো। ধন্যবাদ। বোন, আপনি কোন শ্লোকের কথা বলছেন? জেনেসিস অধ্যায় 21 কোন শ্লোক? জেনেসিস 21 অধ্যায় 21 শ্লোক 20। 20 শ্লোক 20 নাকি শ্লোক 120? জেনেসিস 21 অধ্যায় 21 শ্লোক নাম্বার? হ্যাঁ, 2-1 এবং তারপর শ্লোক 2-0। ঠিক আছে। তো আপনার মূল প্রশ্নটা কি? তো আমি শুধু জানতে চাই, হাজেরা এবং ইসমাইল তারা কি বীরশেবা মরুভূমিতে বড় হয়েছিল নাকি পারানে? কারণ ইন্দোনেশিয়ান ভার্সানে তারা কোথায় বড় হয়েছিল তা বলা নেই, শুধু বলা হয়েছে যে শেষে তারা পারান মরুভূমিতে থাকত। বাইবেলে যদি স্পষ্ট করে না বলা থাকে তারা কোথায় থাকত, তাহলে আমি এ বিষয়ে কিভাবে মন্তব্য করব বোন? হ্যাঁ, সেটা ঠিক। আপনাকে বুঝতে হবে যে অনেক সময় কোরআন এবং বাইবেলে যা উল্লেখ করা আছে যা নেই, এমনকি যদি আমি জানতেও পারি, তাতে আমার বিশ্বাসে কি পরিবর্তন আসবে বোন? আপনার বিশ্বাসে কি কোনো পরিবর্তন আসবে যদি আপনি জানতে পারেন তারা কোথায় বড় হয়েছে? কারণ আমি এটা ডন্ডির সাথে আলোচনা করেছিলাম। ইব্রাহিম বীরশেবাতে যখন একটা চুক্তি করেছিলেন তার সাথে সম্পর্কিত, আর এটা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে একটা বিতর্কিত বিষয়ের মতো হয়ে গেছে। ইব্রাহিম কি হাজেরার সাথে থাকতেন নাকি সারার সাথে? কারণ আপনি জানতে চান যে উনি কার সাথে থাকতেন, হাজেরা নাকি সারা? হ্যাঁ, আমি যে ভার্সনটা পেয়েছি সারা হচ্ছে সে, তো সে মারা গিয়েছিল অন্য একটা শহরে। এটা কি হেব্রন? আমি নিশ্চিত নই। এটা খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে বিতর্কের মতো হয়ে গেছে। না, ইব্রাহিম আলাইহিসসালামের দুজনেই স্ত্রী ছিলেন, হাজেরা এবং সারা দুজনেই স্ত্রী ছিলেন। সারাও একজন স্ত্রী এবং হাজেরাও একজন স্ত্রী। তাহলে বিতর্কটা কি নিয়ে আমি বুঝলাম না। কারণ খ্রিস্টান ধর্মে আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে থাকতেন, কিন্তু ডন্ডি আমাকে বলেছিলেন যে যেহেতু ইব্রাহিম বীরশেবাতে চুক্তি করেছিলেন, যদি হাজেরা এবং ইসমাইল বীরশেবাতে বড় হয়ে থাকেন এবং বাস করেন, তাহলে এর মানে ইব্রাহিম হাজেরার সাথে একসাথে থাকতেন, সারার সাথে নয়। আর এটা হয়ে গেছে অনেকটা। এটা নির্ভর করছে
শুরুতে অবশ্যই প্রথম স্ত্রী ছিলেন সারা, তাই জীবনে প্রথম অংশ তিনি সারার সাথে থাকতেন। হাজেরাকে বিয়ে করার পর তিনি হাজেরার সাথেও থাকতেন। এখানে পার্থক্যটা কি আমি বুঝতে পারছি না। তিনি শুরুতে সারার সাথে থাকতেন, পরে তিনি হাজেরাকে বিয়ে করেন, ঠিক? হ্যাঁ। তিনি হাজেরার সাথেও থাকতেন, তারপর তিনি হাজেরাকে মক্কায় রেখে আসেন, তারপর তাকে রেখে আসেন। তাই জীবনের বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন মানুষের সাথে থাকতেন। তো সমস্যাটা কোথায়? তার জীবনের বিভিন্ন সময়ে তিনি ভিন্ন ভিন্ন স্ত্রীর সঙ্গে থাকতেন। কারণ আমি বাইবেলের ভার্সনটা পেয়েছি। দুঃখিত, হ্যাঁ, আমি বাইবেলের ভার্সন পেয়েছি। সারা মারা গিয়েছিলেন এবং ছিল হেব্রনে, কানানের কাছে। তো আমাদেরকে বলা হয়েছে যে কোডন্ডির মতে আসলে ইব্রাহিম হাজেরার সাথে থাকতেন, সারার সাথে নয়। শুধু এটা জানতে চাই। সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? সরি, সারা মারা যাওয়ার পর তিনি কিভাবে সারার সাথে থাকতে পারেন? না, আমি মানে কোডন্ডি বলেছিলেন যে ইব্রাহিম সারার সাথে থাকতেন না, কারণ সারা ইব্রাহিমের থেকে আলাদা জায়গায় থাকত। না, কিন্তু এতে কি পার্থক্য হয়? কারণ খ্রিস্টান ধর্মে বোন, এতে কি পার্থক্য হয় আপনার বিশ্বাসে বা আমার বিশ্বাসে? আমরা বিশ্বাস করি যে উভয়ই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন এবং তিনি উভয়ের সাথেই নির্দিষ্ট সময় বসবাস করেছেন। তো কোথায় সেই আপনার যুক্তিটা কোথায় যে এতে কি পার্থক্য তৈরি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম কি এতে ছোট নবীতে পরিণত হন? না। কারণ আমরা সবসময় ভাবতাম যে ইব্রাহিম সারার সাথে একসাথে থাকতেন। কি পার্থক্য আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার বিশ্বাসে এতে কি পরিবর্তন হয়? আমার প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম কি একজন ছোট নবী বা একজন ভালো নবী হয়ে যান না? তাহলে আমরা এমন বিষয় নিয়ে আলোচনা করি যা কোনো পার্থক্য তৈরি করে। যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করল মুসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল, এখন আমি এটার উপর গবেষণা করব? এতে আমার কি পার্থক্য হবে? আপনি বুঝতে পারছেন না? আমি তার সম্পর্কে জানি, তার নাম কি। আমি গবেষণা করি, কিন্তু এতে আমার কোনো উপকার হয়? কিছু গবেষণা বিশ্বাসকে শক্ত করে আর কিছু গবেষণা কেবল একাডেমিক। আমি একজন দায়ী, আমি গবেষণা করি যা আমাকে দাওয়া প্রদানে সাহায্য করে, ঠিক? হ্যাঁ, আমি বাইবেল পড়েছি, আমি কোরআন পড়েছি, তাই আমি এমন বিষয়গুলোতে বেশি গবেষণা করি যা দিয়ে আমি একজন মানুষের বিশ্বাসে পরিবর্তন আনতে পারি। কিন্তু কিছু প্রশ্ন আছে, যেমন কেউ আমাকে জিজ্ঞাসা করল আপনি কি মুসা আলাইহিস সালামের মায়ের নাম জানেন? এখন আমি কি এটার উপর গবেষণা করব? আমি বললাম এতে কি পার্থক্য হয়? আপনি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো আমরা সেসব বিষয় নিয়ে গবেষণা করি যা আমাদের বিশ্বাস এবং জীবনে পার্থক্য তৈরি করে। কিছু গবেষণা আপনাকে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারে না। আশা করি উত্তরটা পেয়েছেন। ঠিক আছে। 2 নাম্বার প্রশ্ন উত্তর পর্ব। ডাক্তার জাকির নায়েককে এক মুসলিম বোনের প্রশ্ন করলেন, আমরা কিভাবে অমুসলিম বা হিন্দু খ্রিস্টান অন্য ধর্মের মানুষকে বুঝাবো যে এটাই সত্য ধর্ম এবং এটাই মূল আল কোরআন, আল্লাহর দেওয়া ধর্মগ্রন্থ, এটাই একটাই ধর্ম। তো এটা নিয়ে ডাক্তার জাকির নায়েক সুন্দরভাবে একটি উত্তর দিলেন। আমরা সেটাই দেখে আসি। আমার নাম নাবিলা আদিবা কনিতা। আমার বাড়ি জেম্বার, তবে 2018 থেকে এখন পর্যন্ত আমি মালাং শহরে থাকছি। আর আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হলো আমি জেম্বার শহরের জুনিয়র হাই স্কুল 1 থেকে এসেছি, জেম্বারের সিনিয়র হাই স্কুল মোহাম্মদিয়া 3 এবং আমি বিনুস নুসান্তারা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হচ্ছি। আমার প্রশ্ন হলো কিভাবে আমার বন্ধুদের বোঝাবো, অমুসলিম বন্ধুদের, যেমন ধরুন আমি বিনুস নুসান্তারা বিশ্ববিদ্যালয়ে পড়ি, সেখানে আমার অনেক সম্পর্ক বা পরিচিত মানুষ আছে, আর তাই আমি আমার বন্ধুদের বোঝাতে চাই যে যেমন আপনি আগে বলেছিলেন, আপনি আগেই শেয়ার করেছেন যে ইসলাম খুব সুন্দর একটা ধর্ম, তাই না? আর আপনার ছেলে এখলাস নিয়ে বয়ান দিয়েছে, আর আপনিও কথা বলেছেন বুদ্ধ আর হিন্দু ধর্ম নিয়ে, যা আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, তাই না ডক্টর? আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো কিভাবে আমি সুন্দরভাবে বোঝাতে পারি অন্য ধর্মের ভাই বোনদের আমাদের ধর্মে বিশ্বাস করতে? এবং তারপর কোরআনের সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহই হলেন এক ঈশ্বর। এবং তারপর আমার আসল প্রশ্ন, মূল বিষয়টা হলো তাদের কিভাবে বোঝাবো, কারণ আমি আমার ভাই বোনদের ভালোবাসি,
এমনকি আমার সেই ডাক্তারকেও, কারণ আমি 2015 থেকে এখন পর্যন্ত একজন মানসিক স্বাস্থ্য থেকে আরোগ্য লাভকারী। তাদের কিভাবে বোঝাবো? কারণ আমার ডাক্তার একজন অমুসলিম। ধন্যবাদ। বোন, আপনি কি আমার লেকচার শুনেছেন? হ্যাঁ, লেকচারটা কি নিয়েছিল? লেকচারটা ছিল কিভাবে বোঝাতে হয়, মুসলিমদের বোঝাতে হয়। আর তারপর আপনি মুসলিমদের ব্যাপারে আপনার বুদ্ধিবৃত্তিক জ্ঞান শেয়ার করেছেন। না, আমি আজ যা নিয়ে কথা বলেছি তা হলো ইসলামের খুব বড় একটা বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তা হলো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। তো এরপর আপনি আমাকে জিজ্ঞেস করছেন কিভাবে বোঝাতে হয়। আমি তো 1.5 ঘন্টার একটা বক্তব্যই দিলাম। হ্যাঁ, ঠিক। আপনি কি চান আমি লেকচারটা আবার রিপিট করি? না 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 না, আমি শুধু চাই। হ্যাঁ, আমি একটা দিক কভার করেছি, ঠিক? ঠিক ঠিক। এর অনেকগুলো দিক আছে। তো আর আমি আমার লেকচারের শুরুতেই আপনাদের বলেছিলাম যে আপনারা যদি বুঝতে চান তাহলে প্রথমে ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো নিয়ে আমার ভিডিও ক্যাসেটটা শুনুন। ওকে। সাধারণত আমি যখন কোনো অমুসলিমের সাথে দেখা করি আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি আপনার কি মনে হয় ইসলামের কোথায় ভুল আছে, আর আমি তাকে স্বস্তিবোধ করাই। আপনি ইসলামকে আক্রমণ করতে পারেন, আপনি ইসলামের সমালোচনা করতে পারেন, আপনার কি মনে হয় ইসলামের কোথায় ভুল আছে? আর আমি তাকে স্বস্তিবোধ করার পর সে আমাকে প্রশ্ন করতে শুরু করে। যখনই সে আমাকে প্রশ্ন করে তখন নিশ্চিতভাবেই সেটা 20টি সবচেয়ে সাধারণ প্রশ্নের মধ্যেই পড়ে। তো একজন মুসলিম হিসেবে আপনি যদি অমুসলিমদের করা এই 20টি সাধারণ প্রশ্নের উত্তর যুক্তি, লজিক ও বিজ্ঞান দিয়ে, কোরআন ও বাইবেলের আয়াত দিয়ে জানতে পারেন তবে আপনি প্রস্তুত। ওকে। তাই আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আপনি যদি ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো পর্ব 1 এবং 2 নিয়ে আমার আলোচনা শোনেন তবে সেটা আপনাকে প্রস্তুত করবে। তারপরের লেকচারটা হলো কোরআন কি ঈশ্বরের বাণী, তারপরেরটা হলো প্রধান বিশ্ব ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা, তারপরেরটা হলো বিশ্বের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তো এই লেকচার সবই হলো যেগুলো আপনাকে শুনতে হবে। তাই আপনি যদি আপনার বন্ধুকে তাওহীদের ব্যাপারে বোঝাতে চান তবে আপনাকে প্রধান বিশ্ব ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা নিয়ে আমার লেকচারটা শুনতে হবে। ওটা হলো আরও 1.5 ঘন্টার আরেকটা আলোচনা। আমি এখানে প্রশ্নোত্তর পর্বের সময় দিতে পারবো না। আমি কি আরও প্রশ্ন করতে পারি? মানে একটুখানি, শুধু একটুখানি। আচ্ছা। চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দেখায় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 1 নম্বরে, আর 2 নম্বরে হলেন আইজ্যাক নিউটন, আর 3 নম্বরে হলেন যীশুখ্রিস্ট আলাইহিস সালাম। না, চ্যাট জিপিটি এটা বলে না, আমি দুঃখিত। কিন্তু চ্যাট জিপিটি এটাই বলে। মাইকেল এইচ হার্ট এটা বলে। মাইকেল এইচ হার্টের মতে চ্যাট জিপিটির মতে নয়। ওকে, আমি বুঝতে পেরেছি। এটা মাইকেল এইচ হার্ট। তো আপনি যদি চ্যাট জিপিটিতে লেখেন তারা বলবে মাইকেল এইচ হার্টের মতে, যিনি একটা বই লিখেছেন ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিত্ব, তার মতে। আর এমনকি আমিও সেটা বলেছি। ওকে। আমি আপনাকে বলেছিলাম তিনি 1 নম্বরে আছেন। আমি বলিনি, আমি বলেছিলাম 1 আর 3 নম্বর, আমি 2 নম্বরে কথা বলিনি, ঠিক? ওকে, বুঝতে পেরেছি। তো তবে পার্থক্যটা কোথায় হলো? প্রশ্নটা হলো, আপনার প্রশ্নটা কি? আমি এটা সম্পর্কে জানি। তো আপনার প্রশ্ন কি? যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে থাকেন, আইজ্যাক নিউটন 2 নম্বরে থাকেন আর যীশু খ্রিস্ট আলাইহিস সালাম 3 নম্বরে থাকেন, আপনার প্রশ্নটা কি? আমার মনে হয় এটা যথেষ্ট পরিষ্কার। পরিষ্কার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব ভালো। ধন্যবাদ ডক্টর জাকির নায়েক, আপনার সাথে কথা বলতে পেরে অনেক সম্মানিত বোধ করছি। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কি বুঝতে পারলেন আশা করছি আপনি কমেন্টে বলে যাবেন। আপনাদের যদি অন্য কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনি আমাদের চ্যানেলে প্রতিনিয়ত পেয়ে যাবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।